হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেনবিল ফুড ভ্লগস। আর আজকে মহাষ্টমীর দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। তো আজকে আমি ব্লগটা সকালবেলা থেকেই শুরু করছি অষ্টমীর দিনে। তো এখন সকালবেলা আমাদের এখানে অঞ্জলি হয় প্রায় 10টার দিকে। তো তার আগে আমি কিছু রান্নাবান্না গুছিয়ে রেখে অঞ্জলি দিতে যাব, তারপরে বাড়ি এসে বাকি রান্নাটা করে নেব। আর আজকে আমি সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি কি রান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করবে। চলো তাহলে আমি এখন রান্না করছি, আর পূজা মণ্ডপে যখন যাব তোমাদের কিছুটা দেখাবো। তারপরে যখন বাড়ি আসবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি এসে কি কি করলাম, বিকালে কোথায় গেলাম, কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম সেটাও তোমাদেরকে আমি দেখাবো। চলো তাহলে ঘুরে আসি। তো পূজা মণ্ডপে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে দেখলাম অঞ্জলি শুরু হয়ে গেছে। তো এখন আর অঞ্জলি আর দেবো না, শুরু হয়ে গেছে, এবছরে আর দিতে পারলাম না। তো আর পূজা মণ্ডপের আমাদের এখানে ছোটোখাটো একটা প্যান্ডেল করেছে, বেশি বড় মণ্ডপ তৈরি করিনি, বেশ ছোটোখাটোর মধ্যে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর অঞ্জলি দিচ্ছে, অঞ্জলিটা তো শুরু হয়ে গেছে, তোমাদের আগে বলেছি আমি দিতে পারলাম না। তো ওই জন্য চারদিকটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে বানিয়েছে আমাদের পূজা প্যান্ডেল। আর এই দিকটা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে না অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, তো সেই জন্য একটু স্টেজ বানিয়ে রেখে দিয়েছে। বাড়ি চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম। আর এইদিকে দেখো, আমি টমেটো আলুর দম করব বলে আগের থেকেই তেলটা, আলুটা ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে রেখে সেই কড়াতেই আমি রান্নাটা করছি। আর শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো পেস্ট করে রেখেছিলাম 500 টমেটো, সেই টমেটোটা দিয়ে এরকম কষে নিয়েছি। দেখতে পাচ্ছ কেমনভাবে কষা। তার মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে একটু 10 মিনিট মিশিয়ে নিয়ে গরম জল ঢেলে দিতে হবে। তো তোমাদের যেরকম গ্রেভি তোমরা কিন্তু সেইভাবে ততটাই জল দিতে পারো। তারপরে আবারও 10 মিনিট ফুটিয়ে একটু জলটা কমে আসলে আলুর দম তৈরি। তো পুজোর দিনে বা নিরামিষ দিনে তোমরা এরকমভাবে আলুর দম বানাতে পারো, একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে আশা করছি। আর আলুর দমটা আমার এদিকে তৈরি হয়ে গেছে। আর ওইদিকে আমি বানিয়েছিলাম ছোলার ডাল, সেটাও আগে বানিয়ে রেখে গিয়েছিলাম। তারপরে এদিকে ময়দা মাখিয়ে রেখেছিলাম, এবার লেচি করব, সেটাকে কাটবো, বানাবো। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একটু পছন্দ হলে লাইক শেয়ার করতে ভুলো না। আর এদিকে দেখো ময়দার লেচি কাটা হয়ে গেছে, আর অর্ধেক লুচি বালাও হয়ে গেছে। তো আমরা সবাই মিলে কাজে লেগে গেছি। অভি আছে, আরও একজন মেয়ে আছে, ও সেই কাজে আমার একটু কাজে হাত লাগিয়ে দিচ্ছে, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যায়। তো ওইদিকে আমি আলুর দম বসিয়ে দিয়েছি, আর একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি সেটা দেখিয়ে দিলাম যে কটা লেচি গোল করে দিয়ে তারপরে উঠে যাব ছেঁকে নিতে। তো এখন প্রায় 2টো বেজে গেছে। তাড়াতাড়ি তো কোনো কাজই হয় না, জ্বালাতন করে উপর থেকে। কিছুটা ময়দা নিয়ে এসে পুতুল বানাবে বলে, তো দেখেন এদিকে পুতুলটা বানিয়েও ফেলেছে। আর রান্নাঘরের মধ্যে জ্বালাতন করলে ছোট্ট রান্নাঘর অসুবিধাও হয় খুব। তো ওদিকে ও বানাচ্ছে, আর এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আমাদের এখানে না অন্য দিক থেকে লোকেরা আসে যে এই লুচি তরকারি খাবার নেওয়ার জন্য, তো ওই জন্য আরেকটু তাড়াতাড়িও বানাতে হচ্ছিলো, খুব অসুবিধা হয় এত তাড়াতাড়ি খাবার বানাতে। তো খাবার দাবার খেয়ে দুপুরে একটু ঘুমিয়ে তারপরে পূজা মণ্ডপের দিকে আসলাম। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের খেলা হচ্ছে। তো এখানে একটু বসলাম, বসে টসে তারপরে ভাবলাম একটু আমাদের পাড়ার মধ্যে যে কটা প্যান্ডেল হয়েছে সেখান থেকে ঘুরে আসি। তো সবাই মিলে দেখো এখানে অনেক লোকজনও আছে, তো অনেকে বসে থাকে খেলা দেখে, অনেকে যায়, বেড়াতেও যায়। তো এবছর আমি আর কোথাও বেড়াতে যেতে পারলাম না, তো আগামী বছর চেষ্টা করব।
তো আমরা সবাই ঠিক করলাম যে আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখবো। তো হাঁটলে এমনি কষ্ট হয় খুব, তবু এর মজাটাই আলাদা। তারপরে একটা মণ্ডপে পৌঁছে গিয়েছি। এখানে দেখুন কত সুন্দর লাগছে, বাইরে লাইটিং করেছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আর প্যান্ডেলটা বেশি বড় না, ছোটো। জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লাগবে। আমি এখনও অতটা, আমাদের এখানে অত ভালো প্যান্ডেল হয় না। আর আমি কোনোবার বাইরেও যাইনি দেখতে, পুজো দেখতে। তো যেটা আমাদের গ্রামে হয়েছে, আমাদের পাড়ার মধ্যে, আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। তো অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। এরকম নতুন জন্য। এই যে 4টে দিন সবাই কিন্তু বাইরে যায়, ঘুরে ফিরে আনন্দ করে, খুব সুন্দর লাগে। চারিদিকটা আলোয় মেতে ওঠে, ঝিকমিকে আলোয়, চারিদিকে আলোয় ঝিকিমিকি ঝিকিমিকি করছে। তো শুধু আমাদের এটা না, চারিদিকটা কলকাতার ওদিকে পুরো ভারতবর্ষেই কিন্তু এই আলোয় মেতে ওঠে। দুর্গা পুজোর জন্য সবাই অপেক্ষা করে থাকে। আর কিছুদিন পরে তো দেওয়ালি তো ওরকমভাবে ভীষণ আনন্দ করে সবাই অপেক্ষা করে থাকে। তো আমরা বলবো, তোমরা যখন আনন্দ করবে, বাজি টাজি ফুটাবে না, তখন কিন্তু একটু সাবধানে করবে, সব কিছু সাবধানেই করো। তো ওখান থেকে, ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে আর একটা প্যান্ডেলে চলে যাচ্ছি। রাস্তা থেকেই মণ্ডপটা দেখা যাচ্ছে। তো একটু কাছে গেলাম, ভেতরে গেলাম। প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, ছোটোখাটো হলেও কিন্তু খুব সুন্দর। আজ অষ্টমী, অষ্টমীতে বেশি দূর হাঁটতেও পারিনি, কষ্ট হচ্ছিল শরীরে। তো আমাদের গ্রাম পাড়ায় যে কটা আর কি মণ্ডপ হয়েছিল, সে কটাতে প্রতিমা দর্শন করেছি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর কোন প্রতিমাটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বলি, তোমরা যখন আনন্দ করবে বা কোনো কাজ করবে, তখন একটু সাবধানে করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।